আমি এখন যেই নৌকা দিয়ে মাটি টানছে সেই নৌকায় উঠেছি, সে কোষা নৌকা উঠেছে। এটাকে কোষানো ডিঙি নৌকা বলেন, কি নৌকা বলেন এটাকে? বড় নৌকা বলেন এটাকে। বড় নৌকা উঠেছি। উনারে যেখান থেকে মাটি টানেন সেটা মাটি নেন, সেটা কিভাবে নেন? আচ্ছা, আপনি একা মাটি নিবেন? মাটি উঠাবেন না? উঠাইতে হবে, দেখাইতে হবে তো সেটা। আরেকজন লাগবে? আচ্ছা ঠিক আছে, লোক আছে, ঠিক আছে। এখন ওনারা যেভাবে মাটি কাটেন, যেভাবে মাটি উঠান সেটা আপনাদেরকে দেখাবার চেষ্টা করব। সেই জায়গাটিতে যাচ্ছি। তাহলে আপনি কত বছর যাবতে কাজ করছেন? 22-23 বছর যাবতে কাজ কি করেন? এই নৌকা সিজন শেষ হলে ওরা কোদাল, অর্থাৎ পানিতে আর মাটি কাটেন না? তখন 4 মাসে পানিতে মাটি কাটেন। আর হচ্ছে আর শুকনার দিনে ওরা কোদাল, যেখানে পানি নেই, মানে পানি ছাড়া যে জায়গাগুলো রয়েছে স্থলভাগের ভূমিতে আপনারা মাটি কাটেন, স্থলভাগে মাটি কাটেন। আর 5 মাস হলে জলভাগে মাটি কাটেন। হ্যাঁ, আপনার কি নাম? নিজাম। তো আপনার সংসার চলে প্রতিদিন কত বান এটা করে? এই যে জলভাগে মাটি কাটে কত বান প্রতিদিন? না বুঝছি, 4 মাস। কত বান ডেলি? কত বান? 500 টাকা আপনার? এটা কি একদম ধরা বাঁধা 500 পরিমাণ? মানে আপনি কি পরিমাণ কাটতে পরে 500 না? আপনার ডেলি হিসাব হচ্ছে 500, বদলা হিসাব, অর্থাৎ লেবার হিসাব হচ্ছে দিন মজুরের হিসাবে আপনার টাকা পান। তাহলে এই যে আপনি মাটি কাটছেন সেটার যে পরিশ্রম আর লেবার অন্য স্থলভাগে যারা কাজ করে সেই পরিশ্রমের সাথে পার্থক্য রয়েছে। তো আপনারা 500 টাকা পান, ওই যারা স্থলভাগে কাজ করে দিন তারা কত পায়? হ্যাঁ, তো আমরা তো এত কষ্টের কাজ করে 500 পান, কারণ কি? না না, আপনার তো আরো টাকা বেশি পাওয়ার কথা। আপনার ডেলি হিসাবে আপনাকে 500 টাকা বরাদ্দ। আর যারা শুকনা, যারা স্থলভাগে কাজ করে, তো আপনাদের কম কেন সেটা বলছি। বুঝতে পারছি না, মাপা তো বুঝছি। আপনার তাহলে টাকা মাপার উপর নেন, তাহলে মাপার উপর নিলে কত পড়ে? অর্থাৎ আপনি যেটা বলতে চাচ্ছেন, আপনারা মাটিটা যে কাটেন মাপের উপরে আপনাদের টাকাটা নির্ধারণ হয় যে কত পাবেন। তাহলে আপনারা 5 জন মাটি কাটলেন, সবাই সমান হারে পাবেন, সমান হারে পাবেন। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, আমার দিক করতে হবে, আমি ওনার দেখাই দেবো তো, ক্যামেরা ঘুরে দেবো। আপনার আমার হ্যাঁ, আচ্ছা। এই যে আপনি মাটি কাটছেন, মাটি তুলছেন, আচ্ছা এবার বলেন আপনি যে মাটি তুলছেন একটু দেখান কিভাবে নেন, একটু একটু। এই যে আপনারা দেখতে পাচ্ছেন উনি মাটি নিয়েছে, মাটি একটা তুললো। এই যে মাটিটা তুললেন, কাটেন কিভাবে সেটা একটু দেখান, কিভাবে কাটেন আপনি একটু কাটাটা দেখেন। হ্যাঁ দেখেন, এই যে উনি নিয়েছেন মাটি। কষ্ট কাহাকে বলে? এই যে একটা ভীষণ কষ্টের কাজ, ভীষণ কষ্টের কাজ উনি করছেন, যেটি আসলে চোখে না দেখলে বিশ্বাস হয় না। এই কাজটি সে পানিতে ডুব দিয়ে মাটি তুলছেন। এবং এটা কি বলেন, এই যে খন্তা না? খন্তাটা দেখেন, একটু দেখেন, খন্তাটা দেখেন।
এই যে খন্তাটা দেখতে পেয়েছেন, এই যে খন্তা, এই খন্তাটি দিয়ে ওনারা মাটি কাটেন, মাটি তোলেন। এই যে আপনারা দেখতে পাচ্ছেন প্রক্রিয়াগুলো। এইভাবে কয় ঘন্টা কাজ করেন? ধরেন না সকাল 7টা থেকে দিনে 1টা পর্যন্ত। 7টা থেকে দিনে 1টা পর্যন্ত? 1টা পর্যন্ত। তাহলে আপনারা বুঝেন অবস্থা। পরিশ্রম কাহাকে বলে? নিদারুণ কষ্ট, যে কষ্টটি এই কাজে আমি খারাপ খারাপ এই কষ্ট মানে এই কাজে খারাপ হয়ে যায়। এবং আপনার সুস্থতার যে বিষয়টা, আপনারা এই কাজটা করার পরে কি করেন? বাড়িতে গিয়ে বাড়িতে যাই, যেমন এক জায়গায় খালি ঘুমাবো, এছাড়া কোনো কাজ নেই। অর্থাৎ একটা কাজ কমপ্লিট, একটা বা পর্যন্ত কমপ্লিট। আর ধরেন যারা আপনার এই যে আপনার কাজ করছেন, যারা স্থলভাগে কাজ করছে, শুকনার জায়গায় যারা কাজ করছে, তাদের কাজের কখন থেকে তারা কাজ শুরু করে? হ্যাঁ, এক মাথার কাজ করবে যারা শুকনা করো, আর আপনারা 1টা পর্যন্ত করবেন, আপনারা 7টা থেকে করবেন। তাহলে আপনার তো কাজের পরিমাণটা বেশি। বাংলাদেশের মানুষ যে জীবনযাপনের ক্ষেত্রে যেভাবে কাজ করছে, তাহলে এই যে ভূমি থেকে এখান থেকে মাটি তুলছেন, মাটিটা বিক্রি করেছে যিনি জমির মালিক, আচ্ছা একটু আমারে আপনাদের কাছে নিয়ে যান, দুটো কথা বলি, একটু টানিয়ে আপনার কাছে নিয়ে যান। না না, ওখানে আপনার ওখানে কথা বলুন, একটু নিয়ে যান সামনে, টানিয়ে আপনাদের কাছে নেন, খন্তাটার কাছে নেন, তাহলে আমি আপনার ওখানে এই হ্যাঁ আপনি ওখান দিয়ে আসেন, খন্তার কাছে নেন। এই যে দুজন মানুষ পরিশ্রম করছেন, কাজ করছেন জমিতে, পানি যেখানে আমরা পানি আর পানি, সেই পানি ভিতর থেকে মাটি কেটে ডুব দিয়ে মাটি তুলছেন, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। আচ্ছা আপনাকে একটা প্রশ্ন করি, এই যে কাজটি করছেন এটা কোন হিসাবে, অর্থাৎ এই কাজটি আপনারা কিভাবে পাচ্ছেন? এটা আমরা পাচ্ছি আপনার ধরেন না নৌকা গনা, এক নৌকা 400 টাকা 500 টাকা, আর নইলে 1000 হিসাবে, ফুট হিসেবে পারি। 1 ফুট মাটি 80,000 টাকা নিয়ে না লাগে। 1 ফুট মাটি 8,000 টাকা, আর 8 টাকা, মানে আপনার 8,000 টাকা, 1 ফুট 8 টাকা। হ্যাঁ, আর নৌকা হিসাবে? নৌকা হিসাবে 1 নৌকা ধরেন না 500 টাকা। তো 1 নৌকা কতটুকু মাটি থাকবে? 50 মাটি। হ্যাঁ 50 ফুট। হ্যাঁ, এটা মেপে নেবে? এটা মেপে, এটা 50 ফুট। ওটা মেপে নেবে না? হ্যাঁ। তাহলে ওইভাবে আপনারা এই কাজটা কে ধরে? এটা যেমন আমি ধরি। আপনাদের দলনেতা আছে? হ্যাঁ। কে দলনেতা কজন থাকে একটা কাজের পিছনে? একটা কাজে ধরেন না আঙুল নৌকা আছে 3 আমরা 6 জন, 6 জনই তো একজন কারবার। না, কারবারি একজন। তো কারবারি ওনার নৌকা। তা আপনারা যারা লেবার দিচ্ছেন, শ্রম দিচ্ছেন, যারা আপনারা শ্রম দিচ্ছেন, সেক্ষেত্রে তাদের সাথে আপনাদের সাথে কি চুক্তি হয়? চুক্তি হয় যেমন আপনার নৌকা ইয়ে হলো আর 3 নৌকা। এই মানুষ একজন করতে হবে, নৌকা কেন তো? হ্যাঁ, ওর যার নৌকা সে এক ভাগ এক ভাগ পাবে। যেমন নৌকা ইয়ে মানুষ 2 জন কাম করে, নৌকা সব 3 জন। অর্থাৎ আপনার নৌকার মালিকে পাবে 1 ভাগ, যাহা আপনার একজন যা পাবেন সে তাই পাবে। এটা হচ্ছে দলনেতার সাথে চুক্তি, কারবারির সাথে চুক্তি। কেমন? তাহলে এই হচ্ছে আপনাদের মাটি কাটার যে আমরা দেখলাম, এই যে আপনারা দেখলেন কত ধরনের পরিশ্রম করছে, যেভাবে পরিশ্রম করছে এটা দেখতে পাচ্ছেন, কিভাবে মাটি কাটছে, কিভাবে তুলছে, এবং এই যে নির্ধারণ একটা কষ্ট করছেন ওনারা, যার আসলে ভাষায় প্রকাশ করার মতো নয়। তার জীবনে এই কাজ করতে গিয়ে কত বছর করছেন? এই কাজ ধরেন আমি প্রায় 28 বছর কাজ করি। 28 বছরে আপনি এই কাজ করি। আপনি কত বছর? 23। আপনার 28 উনি 23। এখন একটু বলেন যে এই কাজ করতে গিয়ে আপনি অসুস্থ হয়েছেন কখনো? শুধু এই কাজ করে অসুস্থ মানে প্রত্যেকবার অসুস্থ হন এটা করতে গিয়ে?
এই কাজে অসুস্থ হয়েছি, অভাবের কারণে হারে দায় করতে হয়, কিছু করার নেই। আচ্ছা, আপনাদের একটা অভিজ্ঞতার কথা বর্ণনা করেন। অভিজ্ঞতা যে আপনাদের কাজ করতে গিয়ে কিভাবে কি হচ্ছে, আপনাদের কেমন লাগছে, অর্থাৎ কাজের একটা বর্ণনা দেন যে আপনি কাজটা কিভাবে শুরু করলেন, কিভাবে করছেন এবং করতে গিয়ে কি হয়েছে একটু বলেন সংক্ষেপে। এই ধরেন না, আমি ফার্স্টে যাত্রা করি যেটা আমি ঢুকছিলাম, একজন একে ঘন্টা দিয়ে কোবাই দিয়েছে, এত ছাগলা যায় ডুবে ডুবে ছাগলে যা কোবাইতে আমার ইয়ার সর্বস্ব যেমন আমি কোবানি দিয়েছি, এরকম করতে হয়েছে। আপনি এর পাশাপাশি কি করেন? পাশাপাশি ধরেন না চাষবাস করেন। এই যেমন এটার পরে দিয়ে আগে চাষবাস। এটা ক মাস করেন? এটা ধরেন আপনি 3 মাস পানি থাকা পর্যন্ত। 3 মাস। এরপরে চাষাবাদ চাষবাস করেন। এইভাবে আপনার সংসার চলছে।